নতুন পুরাতনের সংমিশ্রণে এক ধরনের ভালো লাগা কাজ করছে। নতুনদের মধ্যে অনেক চেষ্টা আছে ভালো করার এবং সম্ভাবনাময় অনেক নতুন অভিনয় শিল্পী, ছেলে হোক মেয়ে হোক, তাদের মধ্যে আমরা দেখতে পাই অনেকেই। তো সেরকম আজকের এই নাটকে বেশ কিছু নতুন মুখ এবং তার পাশাপাশি পুরাতন সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করছি। আশিক ভাইয়ের পরিচালনা এবং রচনায় যে নাটকটি গরিবের বউ, দুঃখিত, নাটকটির নাম গরিবের বউ। নাটকের সংক্ষিপ্ত গল্প হলো আমাদের দেশের সামাজিক বা পারিবারিক সমস্যা, এরকম আমরা মাঝে মাঝেই দেখতে পাই এবং অহরহই এই ধরনের ঘটনা সামাজিকভাবে ঘটে। আপনার চরিত্রটা এখানে কি? এখানে আমি এই গল্পের যে নায়িকা বলতে যেটা আমরা বুঝাই, গল্পের প্রধান চরিত্র যে মেয়েটি, বাড়ির বউ, গরিবের বউ, সেই বউয়ের বাবা। আমি এই ছেলেটির উপর, অর্থাৎ আমার জামাইকে সরল বিশ্বাসে তার উপর বিশ্বাস রেখে, এবং তারা ধনী, আমাদের চেয়ে অর্থনৈতিকভাবে অনেক, যে ছেলেটি আমার জামাই হয়েছে তারা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী এবং আমাদের চেয়ে অনেক বেশি অর্থনৈতিকভাবে ভালো অবস্থার কারণে মেয়েরা সবসময়, বাবাদের স্বপ্ন থাকে শ্বশুর বাড়িতে সুখে থাকুক, শান্তিতে থাকুক, ছেলেটির সঙ্গে বিয়ে দেওয়া হয়। কিন্তু ছেলের মা এবং আমার জামাই, অর্থাৎ ওই ছেলের বড় ভাইয়ের বউ, এরা দুজন মিলে তার সঙ্গে সবসময় ষড়যন্ত্র করে, সংসারে তাকে নিয়ে অশান্তি করার চেষ্টা করে, তার উপর মিথ্যা অভিযোগ দেওয়ার চেষ্টা করে। এইভাবে গল্পটা আগাতে থাকে এবং এক পর্যায়ে আমি সময়ের অভাবে, দিনমজুর মানুষ, বাড়িতে কাজ করি, কৃষিকাজের সঙ্গে জড়িত, যখন যে কাজ পাই সেইভাবে কাজ করি, কোনো মতো আমাদের সংসারটা চলে। এই কর্মব্যস্ততার কারণে মেয়েকে দেখতে পাই না, মানে মেয়ের বাড়িতে আসতে পারি না। আবার মেয়ে বাড়িতে আসতে গেলেও তো একটা খরচ থাকে, সেই খরচটাও জোগাড় করতে পারি না বিধায় আসতে পারি না। হঠাৎ করে একটা সময় আসি, এসে সে বাড়িতে আমি অপমানিত হই। তার মা, অর্থাৎ আমার মেয়ের শাশুড়ি, তারপরে মেয়ের ভাসুরের স্ত্রী, এরা দুজন মিলে আমাকে খুব অপমান করে। এমনকি আমি ওদের বাড়ি থেকে যখন চলে যাই, তখন আমাকে চোরের অভিযোগ দেওয়া হয়। এরকম একটি চরিত্র নিয়ে আমি কাজ করছি। একটু আস্তে, হ্যাঁ, এরকম একটি চরিত্র নিয়ে আমি কাজ করছি এখানে। তো এই নাটকে টুটুল চৌধুরী আছে, সাইকা আহমেদ আছে, সাইকা আপা, আঁখি আছে, সব অনেকেই ভালো ভালো অভিনয় শিল্পী এখানে কাজ করছে। ওর পালোয়ান, এই যে আপনি অসংখ্য মোশাররফ করিম ভাই থেকে শুরু করে অপূর্ব ভাই থেকে শুরু করে সবার সাথে অভিনয়, কার সাথে অভিনয় করতে আপনার ভালো এককভাবে কার সাথে অভিনয় করতে ভালো লাগে এইটা আমি ঠিক বলবো না। যে সমস্ত অভিনয় শিল্পীরা ভালো অভিনয় করে, এই দেশে ভালো অভিনয় করেন যে সমস্ত শিল্পীরা, তাদের সঙ্গে অভিনয় করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং তাদের সঙ্গে অভিনয় থাকলে আমার ভালো লাগা কাজ করে, তাদের সঙ্গে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সামনে কোনো মুভিতে কাজ আসছে নাকি আপনার? না, সামনে মুভিতে কথা চলছে, এখনো ফাইনাল হয়নি। কাজ করব বলে চিন্তা ভাবনা করছি। জাতীয় আপনার কি বলে, অনুদানের একটি ছবি, অনুদানের ছবিতে কাজ করবার কথা হচ্ছে। যদি কথা চূড়ান্ত হয় তাহলে হয়তো আমি করব। এই দর্শক আপনাকে আমাদের নায়ক শাকিব খানের সাথে ভাবা চরিত্রে দেখতে চায় আপনাকে। এখন দুটো অফার পান, আপনি কি শাকিব খানের সাথে মুভিতে একই পথে কি থাকবেন? না, এখানে শাকিব খানের প্রশ্ন তুলেছেন। শাকিব খান আর যে যিনিই হন, তাকে আমি সম্মান করি শিল্পী হিসাবে, কিন্তু শাকিব খানের সঙ্গে সুযোগ পেলে আমি করব সেটি বিষয় না। বিষয়টি হলো আমি যে চরিত্রটি করব, ডিস্টার্ব হচ্ছে কথা বলার। হ্যাঁ, শাকিব খানের সঙ্গে যদি আমি অভিনয় করার সুযোগ পাই তাহলে আপনি করবেন কি না, এখানে শাকিব খান বলে কোনো কথা নাই। শাকিব খান না, আমি যার সঙ্গেই অভিনয় করি, আমার চরিত্রটার গভীরতা কি, আমার চরিত্রটা কতটুকু মূল্যায়িত হবে সেখানে, সেইটা আমি আগে দেখব।
তারপরে আমার কো আর্টিস্ট শাকিব খান কি কোন খান সেটা আমি তখন ভাববো। না, আমি প্রশ্ন করেছি যে শাকিব খানের বাবা চরিত্রে আপনাকে দর্শক চায়, হুম। আপনাকে দেখতে চায়, আমি সেই প্রশ্ন করেছি আপনাকে। হ্যাঁ, শাকিব খানের বাবার চরিত্রে সেখানে ওইটা আমি বললামই তো যে সেই বাবাটির গুরুত্ব কতটুকু, সেই বাবাটি কেমন, এরকম অনেক বাবা আছে ছবিতে। হ্যাঁ, দুই একটা সিকোয়েন্স থাকে, কথা থাকে না, থাকেও। হ্যাঁ, ওরকম বাবা আমি শাকিব খান কেন, তার চেয়েও যদি ভালো দামি শিল্পী হয় সেখানে আমি করব কিনা সন্দেহ আছে। অনেকেই বলে শুটিং স্পটে মুশাররফ করিমের সাথে শুটিং করতে গেলে অনেক নার্ভাস ফিল হয়। অনেক আর্টিস্টে বলেছে, অনেকেই বলে যে মুশাররফ করিমের সাথে দাঁড়াইতে গেলে আমার নার্ভাস হয়, ভয় লাগে। এই জিনিসটা কেন আসে? এটা কেন আসে, যার আসে তিনি বলতে পারবেন। কারণ আমি যখন মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছি শুরু থেকে এখন পর্যন্ত আমার বরং ভালো লাগে, কারণ উনি তার পার্শ্ব অভিনেতাকে অনেক সহযোগিতা করেন এবং তিনি মানে ক্ষণে ক্ষণে প্রতিটা সিকোয়েন্সেই তার নিজের ভাবনার পাশাপাশি আমার পার্শ্ব চরিত্রে যিনি আছেন তিনি এই মুহূর্তটাকে কিভাবে ভালো করতে পারেন বা এই সংলাপটা এইভাবে দিলে কিভাবে দিলে ভালো হবে সে ব্যাপারেও তিনি সহযোগিতা করেন। এই সহযোগিতামূলক আচরণ, সহযোগিতামূলক মনোভাব তার মধ্যে আমি অনেক পেয়েছি। অনেক গুণী একজন মানুষ মোশাররফ করিম, নিঃসন্দেহে। এখানে আরেকটা প্রশ্ন শেষ করবো আমরা। আমরা জানি যে নাকি অপু বিশ্বাস আর হিরো আলমের বিষয় মামলা দিয়েছে একজন প্রযোজক। সেই বিষয়টাকে সোশ্যাল মিডিয়া আসছে, এটা কি আপনি কিছু জানেন নাকি? এই বিষয়ে আমার কিছু জানা নাই, আর মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। ওটা কোর্টের ব্যাপার, আইনের ব্যাপার। সেটা যারা আইনের আশ্রয় নিয়েছেন, অভিযোগ দিয়েছেন, অভিযোগের সত্যতা এবং অসত্যতা সেটা কোর্টে প্রমাণ হবে। সেইভাবেই সেখানে বিচার ব্যবস্থা আছে। বিচার কীভাবে কোর্টে হবে সেটা যারা বাদী এবং আসামি পক্ষ বা বিবাদী পক্ষ আছেন তারা সেটা বুঝবেন। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য আপনি নেই। যখন রাস্তাতে যান, যাওয়ার পরে অনেক মার্কেটে যান, অনেক জায়গায় যান, আপনার দর্শকরা যখন দেখে ছবি তোলার জন্য হ্যাঁ, অনেক সময় পথ চলতে দর্শকের অবশ্যই সাড়া পাই। দর্শক ছবি তুলতে আগ্রহ প্রকাশ করে। কেউ বলে আঙ্কেল, কেউ বলে ভাই, কেউ বলে কাকা। হ্যাঁ, এইভাবে সম্বোধন করে একটু আপনার সঙ্গে ছবি উঠতে চাই, উঠি। হ্যাঁ, তাদের ভালো লাগাকে অবশ্যই আরও ভালো লাগানোর জন্য আমি ছবি উঠি। অনেক সময় ছবি উঠতে গিয়ে বেশিরভাগ সময় ভালো লাগে, অনেক সময় মুহূর্ত বুঝে না, দর্শক তো আর বুঝে না। সেই মুহূর্তগুলোতে আবার বিরক্তও লাগে। সেই বিরক্তিটা কীরকম, আমার মা অসুস্থ ছিলেন, যদিও মা গত 25শে মার্চ মারা গেছেন। 29শে মার্চ মা মারা গেছেন। তার আগে আমি হাসপাতালে যাচ্ছি, আমার মা অসুস্থ, আমি হাসপাতালে যাচ্ছি দ্রুত। হাসপাতালের ভেতরে কয়েকজন ইয়াং ছেলে আঙ্কেল আঙ্কেল একটা ছবি উঠবো। আমি বললাম যে আমার মা অসুস্থ, আমি একটু তাড়াতাড়ি মাকে দেখতে যাচ্ছি। বলতে আপনাকে তো আর পাবো না কখনো, আমরা অনেক দূর থেকে আসছি, একটা ছবি উঠি। বাধ্য হয়ে ছবি উঠলাম। এইরকম কিছু মুহূর্ত থাকে যখন একটু বিরক্তও লাগে, খারাপ লাগে, তারপরেও বাধ্য হয়ে তাদের মনের ইচ্ছা পূরণ করি। এমনও কি কোনো সময় হয়েছে যে ভক্তরা কিছু নিয়ে আসছে গিফট, অনেক তারকার স্বপ্ন থাকে যে নিয়ে আসে তারা বলছেন, এমন কিছু হয়েছে হ্যাঁ, যে হ্যাঁ, কিছু হ্যাঁ, জিনিস পেয়েছেন ভক্তদের? হ্যাঁ, 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 বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জন কি পেয়েছেন? কেউ ফুল দিয়েছে, বেশিরভাগই ফুল দিয়েছে। কেউ হয়তো আমি স্মোক করি, আমাকে এক প্যাকেট সিগারেট দিয়ে দিচ্ছে যে আমার পক্ষ থেকে সিগারেটটা নেন। হ্যাঁ, হ্যাঁ, এরকম আছে। তারপরে ধরেন কোনো ফল এনে দিল। আমরা গ্রামগঞ্জে যখন যাই শুটিংয়ে, অনেক পরিবার থেকে বললো যে এই ফলটা আপনার জন্য আছে, দেখে তো 2টা কদবেল, হ্যাঁ, কিংবা কিছু জলপাই, হ্যাঁ, এরকম ধরনের বিভিন্ন রকমের ফল এনে সামনে দেয়। এই যে আপনি যে এখনো ধূমপান করেন, সেই ধূমপানটা কি বাসার থেকে কোনো প্রবলেম হয় না? বাসা থেকে প্রবলেম মানে কি, সিগারেটটা আমার ছেলে মেয়ে, আমার ছেলের ওয়াইফ, তারপরে আমার মেয়ে জামাই, তারপরে আমার স্ত্রী তো আসেনি, সবসময় বলেন যে সিগারেট খাওয়াটা বাদ দাও, বাদ দেওয়াই ভালো, বয়স হয়ে গেছে। আমি তো সিগারেট এখন বাদ দেওয়ার চেষ্টা করি, কিন্তু হয় না তো। হ্যাঁ, চেষ্টা করি, আমার দেখি যে আত্মা কষ্ট পাচ্ছে, তো আবার ইসলামে আছে আত্মাকে কষ্ট দিয়ে না, তখন আবার ধরাই কী করব। ওকে, আমরা শেষ পদে নাটকের নামটা একটু বলে, আপনার একটু নামটা বলে শেষ করি আমরা। হ্যাঁ, আজকে যে নাটকটি করছি সে নাটকের নাম গরিবের বউ। এটা রচনা করেছেন আমাদের, নামটাই বলি, আশিক ভাই। হ্যাঁ, আশিক ভাইয়ের রচনা ও পরিচালনায় আজকের নাটক
গরিবের বউ।